যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের যিনি করোনার এই মহামারীর ভিতরে আপনাকে আমাকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন শোনার জন্য। কি শোনার জন্য একত্রিত হয়েছি? জোরে বলুন। কোরআন হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ। কোরআনের চাইতে মূল্যবান জিনিস আমাদের কাছে আর কিচ্ছু নাই। আমরা কোরআনের জন্য জীবন দিতে পারি, আমরা কোরআনের জন্য জেল খাটতে পারি, আমরা কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলতে পারি, আমরা কোরআনের জন্য প্রয়োজনে নিজের স্ত্রীকে বিধবা করতে পারি, আমরা কোরআনের জন্য প্রয়োজনে নিজের সন্তানকে এতিম করতে পারি, আমরা কোরআনের জন্য রাজপথে জীবন দিতে পারি, আমরা কোরআনের জন্য জীবনের সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু কোন অবস্থায় বেঁচে থাকা অবস্থায় কোরআনের শত্রুদের কাছে আমরা মাথা নত করতে পারি না। আমরা এটা বাস্তবে পরিণত করার জন্য একত্রিত হয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি বক্তা দেখতে এসেছেন না কোরআন শুনতে এসেছেন? সবাই নিয়ত সই করে নিন। বক্তা দেখতে এসেছেন না কোরআন শুনতে এসেছেন? কোরআন শুনতে আসলে বক্তা দেখা হবে, কোরআন শুনতে আসলে কোরআনও শোনা হবে, বক্তাও। আর শুধুমাত্র যদি বক্তা দেখতে এসে থাকেন, বক্তা দেখা হবে, কোরআন শোনা হবে না। এই জন্য নিয়ত সই করে নেই, যে যা সবাই আপনারা আমার প্রিয় মানুষ, কারণ আমরা আপনারা সবাই মুসলমান। সুতরাং আমরা কি শোনার জন্য এসেছি? আবারও বলুন, কি শোনার জন্য এসেছি? আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরা ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন শোনার পরে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, যদি পৃথিবীতে যত নদী আছে সব নদীগুলো যদি কালি হয়ে যায়, যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, আর সমান্তরাল পৃথিবীটা যদি কাগজ হয়ে যায়, নদীর পানি নামক কালি দিয়ে, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সমান্তরাল বিছানা নামক কাগজের পরে যদি রবের কথা লিখতে শুরু হয়ে যায়, লিখতে লিখতে কলম ফুরায় যাবে, কাগজ ফুরায় যাবে, কালি ফুরায় যাবে, আর একটা সাগরের পানিও যদি যোগ করো, এক সময় সে সাগরের পানিও শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লেখা শেষ করা যাবে না। তিনি আপনার আমার রব, তিনি আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সকলে মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইরা আমার, আপনারা আমরা বসে আছি কোন জায়গায়? ফাঁকা জায়গায়। আপনারা ফাঁকায়, আমার মাথার উপরে তো যায় কিছু আছে, আর আপনাদের কিছু নাই, আমার কষ্ট লাগছে। আচ্ছা জান্নাত কি এত ফাঁকা হবে? তাহলে আপনারা ফাঁকা জায়গায় বসে আছেন, আবার আপনারা বলতেছেন আপনারা জান্নাতে বসে আছেন। কোনটা সঠিক? ফাঁকা জায়গায় বসে আছেন না জান্নাতে বসে আছেন? মহা মুসিবত।
আছে ফাঁকা জায়গায় বলতে জান্নাতে বসে কি জান্নাতে বসে আছে কথা ঠিক কথা ঠিক আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটার নাম দিয়েছে জান্নাতের বাগান ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ক্বালা হিলকুজ যিকির যখন তোমরা জান্নাতের বাগানে অবস্থান করবে সেখান থেকে ফলমূল সংগ্রহ করবে সাহাবীরা বললেন দুনিয়ায় জান্নাত কোনটি হুজুর বললেন যেখানে আল্লাহ এবং রাসূলের কথা হয় ওটাই হলো জান্নাতের বাগান কথা বলেন ঠিক না ঠিক তাহলে আপনারা বসে আছেন কোথায় জান্নাতে ঠিক তো আচ্ছা বলুন তো জান্নাতের ভিতরে কোনো বুড়ো মানুষ থাকবে এখানে কি বুড়া মানুষ আছে তাহলে কি করিয়ে জান্নাত হইল আচ্ছা বলুন তো জান্নাতের ভিতরে কি কোনো ছোট শিশু থাকবে এর ভিতরে আছে তাহলে কি করে জান্নাত হইল আপনার কথার সঙ্গে মত হচ্ছে না আচ্ছা বলুন তো জান্নাতের ভিতরে কোনো সুদখোর থাকবে এখানে কি সুদখোর আছে সেই সুদখোরটা দেখাই দেন তোমার রোগীরা সেই সুদখোর না দেখাবে না হাতও তো পারবো না জান্নাতের ভিতরে গাঁজাখোর আছে থাকবে জান্নাতের ভিতরে গাঁজাখোর থাকবে এখানে গাঁজাখোর আছে এখানে কি ঘুষ নেওয়া লোক আছে তাহলে জান্নাত কেন জান্নাত এই কারণে জান্নাত এমন একটা শান্তির জায়গা সেইখানে কেউ কাউরে ডিস্টার্ব করবে না সেইখানে কেউ কারোর বিরুদ্ধে মামলা দায়ের করবে না সেইখানে কেউ কাউকে পুলিশের কাছে ধরাই দেবে না এখানে এগুলো আছে না নাই এনারাই মাঝে মাঝে সাধু সাজে মাঝে মাঝে টুপি ভরে দেখলি মনে হয় জিব্রাইলি ছোট ভাই আবার কাজ যখন করে মনে হয় ফেরাউন এর কাছে আজকের যারা শয়তানি করে বর্তমান ইবলিস শয়তান যদি দেখা যেত তাহলে ইবলিস শয়তান এদের কাছে সালাম দিয়ে এদের ছেড়ে চলে যেত ইবলিস শয়তান বলতো আমার চাইতে বড় শয়তান তুই আমার থাকার দরকার কি তোরা আগে মর তারপর আমি আমেরিকা থেকে আবার ফিরে আসবো এরকম ইবলিসের বাচ্চা আমার সমাজে আছে না নাই টুপি মাথায় দিলে ফেরেশতা হওয়া যায় না পাঞ্জাবি পরলে আল্লাহর ওলি হওয়া যায় না মাথায় টুপি দিলে বুজুর্গ হওয়া যায় না আমল যদি ভালো না থাকে কোন টুপি কোন পাঞ্জাবিতে নাজাত পাওয়া যাবে না সুতরাং এটা কিসের বাগান এই জান্নাতের বাগান আল্লাহ তাদের কবুল করে যারা জান্নাতি জান্নাতি লোক ছাড়া এই মাহফিলে বসতে পারবে রাস্তায় যে লোকগুলো আছে বাজারে যে লোকগুলো আছে সব লোকগুলো যদি এই মাহফিলে আসে ওই প্যান্ডেল আরো বাড়ানো লাগবে কিন্তু ওনারা বসবে না কারণ ওনাদের কপালে কি নাই আবার এখানে অনেক লোক বসে আছে দেখবেন খেয়াল করে এখানে অনেক লোক বসে আছে যখন এই শুরু হয়ে যাবে কিছু কিছু লোক টুপটাপ টুপটাপ করে চলে যাবে বুঝতে হবে ওগুলোরও জান্নাত কপালে নাই জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন যে মালিক সেই মালিকের শুকরিয়া সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমরা নিজেকে উম্মত বলে দাবি করি সেই নবীর নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি কোরআনের মাহফিলে কোরআন থেকে আলোচনা হোক এটা কি আপনারা চান সবাই চান কারা কারা চান দুই হাত তুলে মালিকের দেখা জোরে তাকবীর হবে নারে তাকবীর লিল্লাহি তাকবীর তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুফতি লিল্লাহি তাকবীর আপনারা কারে দেখাইছেন হাত কি শোনার জন্য আর আমি হাত উঠে করেছি কি বলার জন্য তাহলে আমরা শপথ করেছি আমি কোরআন বলবো আপনারা কোরআন শুনবেন কথা ঠিক না বে ঠিক আমার আলোচনা শেষ হওয়ার আগে কারা কারা চলে যাবেন হাত উঁচু করেন আমার চলে যাবার আগে কারা কারা চলে যাবেন হাত উঁচু করেন নাই সম্মানিত পুলিশ ভাইরা আমি শুনতে পেয়েছি পুলিশের লোকজন এখানে এসেছেন যদি আপনারা আশেপাশে থেকে থাকেন তাহলে মঞ্চে আসেন কারণ শোনেন মঞ্চে আসলে আমাদের লাভ পুলিশ মঞ্চে আসলে আমাদের লাভ
এই জন্য পুলিশ ভাই যদি আশেপাশে থেকে থাকেন তাহলে দয়া করে মঞ্চে আসলে আমরা খুশি হব। কারণ মঞ্চে না আসলে পাশে বসে থাকবেন, কে কি বললো আপনি খেয়াল করবেন না, কে কি বললো সেই কথাটা নিউজ করবেন। ওসি মঞ্চে এসে বলেন যে আমরা কি বলি, মঞ্চে এসে শুনুন আমরা কি বলি। আপনারা অতিরিক্ত বেপথে কথাবার্তা বলে সরকারকে রাগাবেন না। দয়া করে আপনারা মঞ্চে আসুন, আমাদের কথাগুলো রেকর্ড করুন, আমাদের কথাগুলো শুনুন। আমরা দেশের কথা বলি না, বাইরের কথা বলি। কথা বলেন ঠিক না? ঠিক। আরেকটা জিনিস ভালো করে বুঝতে হবে, শোনেন শোনেন, সরকারি দলের অত্র ইউনিয়নের একজন নেতা আমার পাশে বসা, আর একজন পাশে বসা, আরো যদি কোনো নেতা থাকে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কেন অনুরোধ করছি? আপনি বাইরে বেরে ক্লিক মারামারি করবেন তা না করে মঞ্চে আসুন। আপনিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। আপনিও এই দেশের সন্তান, আমিও এই দেশের সন্তান। আপনার যদি কথা বলার অধিকার থাকে, আমার কথা বলার অধিকার নেই কেন? আপনি আমার সন্তানদেরকে পাখির মতন গুলি করে মারতেছেন, আপনারা আমাদের সন্তানদেরকে রাজপথে গুলি করে মারলেন। আপনাদের গুলি করে মারার অধিকার আছে, আর আমাদের প্রতিবাদ করার অধিকার নেই কেন? সুতরাং সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যদি না আসেন, দয়া করে মাহফিলটা ভণ্ডুল করবেন না। আপনারা ভণ্ডুল করবেন, আর আমরা কিন্তু গালে আঙুল দিয়ে চষবো না। কারণ আমরা প্রতিবাদ করতে জানি, আমরা রাজপথে রক্ত দিতে জানি, আমরা বুক দেই, আমরা পিঠ দেওয়া সন্তান নয়। প্রয়োজনে রক্ত দেব, তবুও বাতিলের কাছে মাথা নত করবো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এটা স্বাধীনতার মাস চলছে। এই মাসে বঙ্গবন্ধু মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণের সারসংক্ষেপ ছিল, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়বে। কথাটা কি মনে আছে? আমরা কিসের কথা বলছি? কোরআনের কথা বলছি, কোরআনের কথা বলবো। যদি কেউ বাধা দেয়, যদি কেউ আমাদের কাজে যদি বিঘ্ন সৃষ্টি করে, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আমার আল্লাহর রাখা। হয়েছে হাত নামান। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম আছে সূরাতুল মায়েদা। কোন সূরা? আমি এই মঞ্চে আজকে দিয়ে 3 বার কথা বলছি। এর আগেও 2 বছর কথা বলে গেছি। প্রথম বছর যে বছর আলোচনা করেছিলাম সে বছর ছিল মায়েদার 67 নম্বর আয়াত। গত বছর আমরা আলোচনা করেছি সূরা জুমারের 74-75 নম্বর আয়াত। আজকে আমরা আলোচনা করছি সূরা মায়েদার 54, 55, 56 নম্বর আয়াত। 54, 55, 56 তিনটা আয়াত মায়েদার। যেহেতু মায়েদা একবার আমরা আলোচনা করে গেছি, এই জন্য মায়েদার ব্যাখ্যা না করে আমরা সরাসরি আয়াত থেকে আলোচনা করছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিয়াল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। কয়টা আয়াতের আলোচনা?
54, 55, 56 তিনটা আয়াতের আলোচনা। যারা আমাদের ভুল ধরার জন্য অপেক্ষা করতেছেন তারা দয়া করে আয়াতগুলো নোট করুন, অর্থগুলো নোট করুন, তারপরে ভুল ধরার জন্য চেষ্টা করুন। এখন তো আমাদের ভুল আর আলেমেরা ধরে না, এখন আমাদের ভুল ধরতেছে যারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওনারাই ভুল ধরে বেড়াচ্ছে। আমার বয়স 50, আর একজনের বয়স 70 বয়স হয়ে গেছে, দাড়ি গোপ কিছু নেই। উনি হইছেন দুলা ভাই আর আমি হইছি চাচা। আমারে কয় চাচা আর উনি হইল দুলা ভাই। আসলে কি আমি চাচা না, যারা চাচে তারাই চাচা, যারা চাচে তারাই চাচা, আমরা হলাম চাচা। অথচ কলিগাল উল্টে গেছে, আমাদের কয় চাচা আর ওনারা হইল দুলা ভাই। হোক, সব দুঃখ নাই, দুলা ভাইদের বলি আমরা যারা বলতেছি বোঝার চেষ্টা করুন। আমরা কোন সূরার আলোচনা করছি, কয়টা আয়াত, কত নম্বর 54, 55, 56 তিনটা আয়াতের আলোচনা। এই তিনটা আয়াত যখন নাজিল হয় আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, নবী গো কিছু কিছু মানুষ আপনার দলের থেকে বেরিয়ে যাবে। আপনার দলে ছিল কালেমাওয়ালা ছিল, ইমানদার ছিল, দিনদার ছিল, পরেশগার ছিল, টাকার লোভে, মামলার ভয়ে, পথের ভয়ে, তারপরে দায়িত্ব পাওয়ার ভয়ে, নেতা হওয়ার লোভে দলের থেকে বেরিয়ে যেতে পারে। আল্লাহ রসুলের সময় তিনটে গ্রুপ রসুলের দল থেকে মুসলমান হওয়ার পরে বেরিয়ে গিয়েছিল, আর রসুল মৃত্যুর পর আরো 9টা দল, 9টা সংগঠন রসুলের দলের থেকে বেরিয়ে গিয়েছিল। মোট 12টা গোত্র, 12টা দল রসুলের দলের থেকে রসুল জীবিত অবস্থায় অথবা মৃত্যুর পরে বেরিয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে কিছু লোক বেরিয়ে যেতেই পারে। আগে আপনার দলে ছিল, এখন আপনার দলে নাও থাকতে পারে, কারণ এখন টোপ দিয়েছে অর্থের টোপ, টোপ দিয়েছে নেতা হওয়ার টোপ। আগে ছিল ডানপন্থী, এখন খাবার লোভে হইছে বামপন্থী। আর আমাদেরকে আমরা দেশ খেয়ে ফেললাম, নড়িয়ে ছড়িয়ে হুজুরির দোষ। রাস্তায় একটা কুকুর মরি থাকলে হুজুরির দোষ। তারপরে জঙ্গলে বাঘ মরি গেল হুজুরির। এক সময় বাংলাদেশে কারেন্ট বন্ধ হয়ে গেল, নেতারা বলল হুজুররা ষড়যন্ত্র করি কারেন্ট বন্ধ করি। এক সময় ঢাকায় একটা বিল্ডিং পড়ে গেল, আমার নেতারা বলল আমরা নাকি ধাক্কাই ফেলাই দিয়েছি। মানে যত দোষ সব হুজুরদের। দেখবেন হুজুর যদি একটু বেশি খায় তাহলে কিছু লোক উকি মারে আর কয় দেখ খাচ্ছে গেট লকের মধ্যে, দেখ টানতে গেট লকের মতন, গেট লকের। আবার যদি না খাইতে পারে তাই কি কয়, না খাওয়া হুজুর, এই লীলা বড়ি খেয়ে মানুষ হইছে খাতি পারে না। তাহলে খালি আমাদের দোষ ধরে, না খালু আমাদের দোষ ধরে। যদি একটু লম্বা পাঞ্জাবি পরি নেতা ফতোয়া দেয় এই হুজুরাই সিটির দাম বাড়াই। আবার যদি প্যান্ট শার্ট পরি মসজিদে যাই, সুদখোর ফতোয়া দেয় প্যান্ট শার্ট পরা হুজুর নামাজ হবে না। ওয়াজ যদি একটু ভালো করতে পারি, কিছু লোক ক্রিটিসাইজ করে, শুরু করেছে শেষ করবে না। আবার যদি ওয়াজ ভালো না হয়, আগামী কালকে বাদে পরশুদিন শুক্রবার মসজিদে এসে ইয়াসিনের কাছে টর্চিং করবে, কি বক্তা নিয়ে আসছিলে, 500 টাকা চান্দা দিলাম, ওয়াজ ভালো হয়নি, টাকাটা ফিরিয়ে দাও। হয় না জোরে বলেন, হয় কি হয় না? তাহলে খাইতে পারলি জ্বালা, না খাইতে পারলি জ্বালা, ওয়াজ করতে পারলি জ্বালা, না করতে পারলি জ্বালা, প্যান্ট শার্ট পরলি জ্বালা, লম্বা জামা গায়ে দিলি জ্বালা। আমাদের জ্বালা শেষ নাই, তাই ওরা আমাদের ক্রিটিসাইজ মূলক গান তুলেছে, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। শুনেছেন আপনারা, শুনেছেন? মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, একই পড়লাম বিষম জ্বালায়, মনে বড় জ্বালা নাকি পাঞ্জাবিওয়ালা। আমরাও বুঝেছি পাঞ্জাবিওয়ালারা আছে, তাই নরেন্দ্র মোদী শান্তির সঙ্গে ঘুরে যেতে পারি নাই। পাঞ্জাবিওয়ালারা প্রতিবাদ করেছে বলে তোমরা যা খুশি তাই করতে পারোনি। পাঞ্জাবিওয়ালারা প্রতিবাদ করে হয়তো 17টা লাশ পড়েছে,
পক্ষান্তরে পাঞ্জাবি ওয়ালারাই বিজয় অর্জন করেছে। এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? 17 জনের লাশ পড়েছে, 17 জনের শরীর থেকে যত ফোঁটা রক্ত ঝরেছে, প্রতিটা রক্ত একদিন কথা বলবেই বলবেই বলবে। আপনারা দাদা বাবুর সন্তুষ্টির জন্য আমার সন্তানদের বুকে গুলি করলেন, আমার টাকায় বন্দুক কেনা, আমার টাকায় ব্যালট কেনা, আমার টাকায় বুলেট কেনা, আর আমার সন্তানের বুকে গুলি হচ্ছে। আল্লাহর কসম একদিন জবাবদিহিতা করা লাগবেই লাগবেই লাগবে। শফিকুল যথেষ্ট বলেছিলেন, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। পাবনার আটঘরিয়া থানা এক পুলিশ প্রশাসন আমাদের ভাইদেরকে মেরে সাহেবের সঙ্গে ফোন করতেছিলেন, স্যার ময়দান ক্লিয়ার করে দিয়ে আসছি। থানার থেকে বেরিয়ে বাইরে গেছে আব্বার শতবার্ষিকী পালন করার জন্য বিভিন্ন জায়গায় কারেন্টের বাতি জ্বলতেছে। ওই বাতিকে শর্ট করে জায়গায় নেতা বল। এরপরেও যদি শিক্ষা না নাও, কবরে গেলেও আর শিক্ষা হবে না। কথা ঠিক না বেঠি? এখন যত দোষ সব হুজুরদের দেও, সমস্যা নেই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, কেউ তোমার দলের থেকে বেরিয়ে যেতে পারে, কেউ তোমার দলে না থাকতে পারে। আজকে টুপিওয়ালা ছিল, কালকে টুপিওয়ালা না থাকতে পারে। আজকে তোমার কর্মী আছে, কালকে তোমার কর্মী না থাকতে পারে। আজকে তোমার পক্ষে আছে, কালকে তোমার পক্ষে না থাকতে পারে। এর জন্য তুমি কি করো না, মন খারাপ করো না। মাইয়ার তাদামিন কুমান দিনহি, দিন মানে সংগঠন, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে ধর্ম, দিন মানে পরকাল, দিন মানে ইসলাম। দিন থেকে যদি কেউ বেরিয়ে যায়, ধর্ম থেকে যদি কেউ বেরিয়ে যায়, ফাসাউফা ইয়াতিয়াল্লাহু বিকওমিন, অতি তাড়াতাড়ি আল্লাহ পাক এমন একটা কওম ওখানে ফিট করবে, এমন একটা জাতি ওখানে ফিট করবে যেই জাতির সন্ধান তোমরা জানতে না। এতদিন বর্তমান সরকার এতদিন একটা দলের ভয় পাইতো, মনে করতো যে ওনারা আসলে আর ইসলামী দল নাই। ওনারা মাইনাস করে গোটা বাংলাদেশের মৌলবীরা বুঝাইয়ে দিল একটা বড় দল মাইনাসে আছে, আমরা ছোট দল ঢাকা দখল করেছি, আর এই বড় দলও যদি এদের সঙ্গে আছে, পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না। সুতরাং দলের থেকে যদি কেউ বেরিয়ে যায়, মন খারাপ করার কোনো দরকার নেই। আল্লাহ পাক ওই জায়গা পূর্ণ করবেন। ওয়াদা করেছেন কে? যে আল্লাহ ওয়াদা করেছিলেন সেই আল্লাহ এখনো আছে না নাই? একটু বয়স হয়ে গেছে আল্লাহ, এখন একটু মাঝে মাঝে কম দেখে নাকি? কম দেখতেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ফেরাউন গেছে না আছে? নমরুদ গেছে না আছে? ইন্দিরা গান্ধী গেছে না আছে? সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব গেছে না আছে? মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান গেছে না আছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গেছে না আছে? এরশাদ সাহেব গেছে না আছে? শিক্ষা নিতেই হবে, শিক্ষা নিতেই হবে। তোমার আর আমার একদিন চলে যাওয়া লাগবে। তুমি আর আমি চলে গেলে কেউ তোমার জন্য প্রাণ খুলে দোয়া করে, আর তুমি আর আমি চলে গেলে কেউ বা দোয়া করে আল্লাহ শয়তান মরে গেছে না ইউনিয়নটা বেঁচে গেছে। তোমার আমার জানাজায় লক্ষাধিক লোক হয়, আবার এমনও মানুষ মারা যায় যার জানাজায় 500 লোক হয় না। কারোর জানাজায় মানুষ কাঁদতে কাঁদতে জামা ভিজিয়ে ফেলে, আর কারোর জানাজার নামাজে মানুষ দোয়া করে আল্লাহ ইবলিসটা মারা গেছে, আর যেন এরাম ইবলিস ভোমরায় তৈরি না হয়। অবশ্যই ভোমরার লোক এমনি ভালো, তা না হলে এত বড় মাহফিল দেয়। ইয়াসিন সাহেব একলা চেষ্টা করে এত বড় মাহফিল দিতে পারে, যদি ভোমরার লোক ভালো না হয়। ভোমরার লোক এমনি ভালো, আর ভালো কি না তা আমি বাইরের লোক বসবো কি করে? ভোমরার লোক বসবে যে ভালো কি মন ভালো, ওটা আমি বললি তো হবে না। আমি কারো পাম্প পট্টি দেওয়ার পক্ষে নেই ভাই। পাম্প পট্টি দিয়ে আপনার গাছে তুলে দেবো, ও বক্তার বক্তা আমি না। দোষ আছে বাস দোষ আছে, দোষ নেই বাস দোষ নেই। পাম্প পট্টি দিয়ে আপনার যে কই 4 টাকা যাইতে ও চিন্তা ভাবনা আমার নেই। দাওয়া তোমার করেন আর না করেন, পাম্প পট্টি দেবার। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে কেউ যদি দলের থেকে চলে যায়, মৃত্যুবরণ করে, অথবা যদি কেউ দল ছেড়ে অন্য দলে চলে যায়, দুঃখ নিও না, আল্লাহ পাক ওসিরে ওই জায়গায় একটা লোক ফিট করবে যারা আল্লাহরে ভালোবাসবে আর আল্লাহও তাদের ভালোবাসবে। কিছু লোকের ফাঁসি হয়েছে, তাতে কি হয়েছে? আমরা কারোর ব্যক্তি পূজারি দল করি না, আমরা দল করি কার? আমরা কোরআন মানি কার? আল্লাহর কোরআন মানি, ব্যক্তি পূজারি দল করি না, আমরা একজন আল্লাহরে মানি। সুতরাং হাজারো মানুষ যদি ফাঁসি দিতে হলে, হাজারো মানুষ যদি রক্ত দিয়ে রাজপথে চলে যায়, আমরা ময়দান ছাড়বো না, কারণ আমরা ব্যক্তি পূজারি দল করি না, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। ভয় পাচ্ছেন? বেশি আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো বেশি আছেন না মারা গেছে? আছেন তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ তাদেরকে ভালোবাসবে আর তারাও আল্লাহরে ভালোবাসবে। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনের জন্য হবে নরম দেন, মুমিনের জন্য হবে কি? আর কাফেরের জন্য হবে কি? মুমিনের জন্য হবে নরম আর কাফেরের জন্য হবে কি? শক্ত। আমার ভাইরা যারা মুমিন, যারা ইসলামী দল করে, তারা একে অপরের সহযোগী। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? 17 জন লোক মধ্যে মুজাহিদ শাহাদাত বরণ করলো, ওই শহীদের দিকে না তাকায়া আমার ওই টুপিওয়ালা ভাইদের, টুপিওয়ালার ভাইয়েরা পুলিশের কলা বিতরণ করেছে। দেখেছেন আপনারা? দেখেছেন? 17 জন লাশ অধিক পড়ে রয়েছে, আর আমার মুসলমানেরা কলার কান্দি নিয়েছে, নিজেরা খাচ্ছে, পুলিশকে খাওয়াচ্ছে। এরপরেও যদি আপনারা না বোঝেন, তাহলে আর জিবরাইল ছাড়া বুঝতে পারবেন। আল্লাহ বোঝার সুযোগ দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম করবে আল্লাহর পৃথিবীতে কি কায়েমের জন্য? জোরে বলেন কি কায়েমের জন্য? আরো জোরে বলেন কি কায়েমের জন্য? ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন, পরনিন্দুকের পরনিন্দার ভয় তাদের দিলে থাকে না। যতই কান পড়া দাও না কেন, রাস্তার গতিতে চালাই, কান পড়ার কারণে ব্রেক করে ডাইনে বানা যায় না। আগে ওয়াজ করতে গেলে কান পড়া লাগে তো, হুজুর বেনামাজির বিরুদ্ধে ওয়াজ না করাই ভালো। আমি বললাম কেন? যত ওয়াজ করতেছ তত বেনামাজি বাইচ্ছে। তো পরে খোঁজ নিয়ে দেখা গেল যে লোক আমার কানে কানে বলে গেল, ওই লোক হলো ফার্স্ট ক্লাস বেনামাজ। তারপরে কিছুদিন পর ওয়াজ করতে শুরু করলো, জনগণ বলল হুজুর এই সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ না করাই ভালো। আমি বললাম কেন? সুদখোরের বিরুদ্ধে? যত সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করছেন, সুদ তত বেশি খাওয়া চলতেছে। তো মাঝখানে জিজ্ঞেস করলাম এই লোক কি খায়, এ গেল কি করে? হুজুর এই কি বলে, এই ফরিদপুর পাবনা থানার ভিতরে সবচেয়ে এই লোক সুদখোর বেশি। তাহলে বোঝা গেল সুদখোরের গায়ে লাগবে, এই জন্য সুদখোরের ওয়াজ করতে দেয়। কিছুদিন পরে বলতে শুরু করলো হুজুর চোর ডাকাতির বিরুদ্ধে ওয়াজ না করাই ভালো। তাই বললাম কেন? তাই হুজুর আপনারা নিজে চোখে দেখেছেন, রাতের ভোট দিনের ভোট রাতি হয়ে গেল। আমরা চাইছিলাম দিনের বেলায় ভোট করব, কিন্তু ভোট হয়ে গেল রাত্রি। যে দেশে দিনের ভোট রাতে হয়, সে দেশে চোরের ওয়াজ করে লাভ কি? আমি বললাম এটাও ঠিক, এটাও ঠিক, কারণ বলি ভাও লাভ, ভাও পুলিশি ধরালে পড়তে হয়, নেতারা গালে গালাজ করে, নেতারা পুলিশ ডেকে হুজুরি ধরাই দেয়, তাহলে ওয়াজ না করাই ভালো। কথা ঠিক না? আপনারা বলতেছেন ঠিক, তাহলে তো বোঝা গেল লাইন খারাপ। এখন বলতে শুরু করেছে হুজুর মুফতি আর ভাস্কর্যের বিরুদ্ধে কথা না বলাই ভালো। কারণ কি? মোড়ে মোড়ে মূর্তি, ঘরে ঘরে মূর্তি, মূর্তি সারা রাত চোখ তাকাই বসে থাকে। আমরা যেখানে যাই সেখানে আমাদের দিক তাকাই থাকে। মূর্তির গাল ভরে পাখি পায়খানা করে, মূর্তির গালে পায়খানা, কিন্তু মূর্তি কিছু বলতে পারে না। তাহলে মূর্তির বিরুদ্ধে ওয়াজ না করাই ভালো। আমরাও এখন বুঝে নিয়েছি, তাই চলবে।
তাই চলবে? তাই চলবে না সত্য কথা চলবে? তাই চলবে না সত্য কথা চলবে? সুতরাং যারা ঈমানদার হয় যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান চালু না হয় ততক্ষণ তারা জিহাদ করতেই থাকে। কি করতে থাকে? জিহাদ মানে কিন্তু মারামারি না। জিহাদের কথা শুনলে কিছু লোকের আবার পাতলা পায়খানা হয়। জিহাদের কথা শুনে দুই একজন লোক আবার ফুলে ফেপে ওঠে, হুজুর জিহাদের কথা। জিহাদ মানে মারামারি না, জিহাদ মানে গ্যাঞ্জাম নয়, জিহাদ মানে ক্যাসাল নয়, জিহাদ মানে হলো চেষ্টা করা। জিহাদ মানে কি? জোরে বলেন, কি করা? চেষ্টা করা। আমার ভাইরা ভারতের বড় দাদার বিরুদ্ধে ময়দানে চেষ্টা করতেছিলেন, তারা মারামারি করতে যাননি। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু লোক কয় বন্দুক যুদ্ধে মারা গেছে। আচ্ছা, বন্দুক যুদ্ধে যদি মারা যায়, আপনারা হলেন 50 জন আর আমরা হলাম 50,000, তাহলে বন্দুক যুদ্ধে মারা গেলে তো আপনাদের ফিনিশ করে দেওয়ার কথা, কিন্তু আপনারা একটা মারেন না, লড়িয়ে চড়িয়ে হুজুর মরে। আর কয় বন্দুক যুদ্ধে মারা গেছে। মিথ্যারও একটা শেষ থাকে। এরা যখন মিথ্যা কথা বলে, ইবলিসও সে এলাকায় থাকে না। ইবলিস কয় আমি একটা মাত্র কাজ অমান্য করার কারণে আমি শয়তান হয়েছি, আর এরা পদে 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 শয়তানি করতেছে। সুতরাং বড় শয়তান হলে এইগুলো ঘুরিয়ে বেড়াচ্ছে। সেগুলোর নাম না বলাই ভালো, বা নাম বললে হয়তো কিছু লোক মনে করেন হুজুরের বাড়ি যাই দেবো না, বাড়ি না যাক দাও, খাই দাও, 1 বছর থাকি গেলে। আল্লাহ আল্লাহ, আমার একটা সাহস আছে। সাহসটা কি? 2 বছর মাহফিল করিস, তাহলে 2 বছর কোন কায়দায় ওয়াজ করেছি এলাকার লোক তো জানে। তাহলে যেই নিয়ে বুঝে আমার দাওয়াত করিস, সুতরাং ওয়াজ চলবে, কোনো বাদাবাদি হবে না। কারণ এরা তো যেই নিয়ে বুঝে আমার নিয়ে আইছে, আমার যদি পছন্দ না করো তাহলে 3 বার দাওয়াত করলি কেন? সুতরাং কোন ছাড়ের ওয়াজ আসতে হবে না, ও চিন্তা করে লাভ নেই। ও পাম্পটি দেওয়ার দরকার নেই, আপনারা বললু চলবে, না বললু চলবে। যদি সবাই চলে যায়, শুধু মাইকওয়ালা থাকবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। মাইকওয়ালা, কারণ আমি ছেড়ে না দিলে তো মাইকওয়ালা যাইতে পারতেছে না। সুতরাং মাইকওয়ালার আমি থাকবো, তবু ওয়াজ চলবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, পরনিন্দুকের পরনিন্দার ভয় তাদের দিলের ভিতরে কি করে না, থাকে না। আমার কে বললো, কি বললো, আমাকে কে গালিগালাজ করলো, কে আমার পথে ব্যারিকেড দিল, কে আমার নামে মামলা দিল, কে আমার নামে গালিগালাজ করলো, কে আমার নামে প্রতিবন্ধকতা করলো, ও ভয় একজন মুজাহিদের দিলে থাকে না। জন্ম কয়বার হয়, মৃত্যু কয়বার হয়? যারা ইমানদার ব্যক্তি তারা জন্ম নেয় একবার, মৃত্যু হয়। মুনাফিকেরা জন্ম নেয় বারবার, মৃত্যু হয় বারবার। কিন্তু মুমিন ব্যক্তির জন্ম একবার হয়, মুমিন ব্যক্তির মৃত্যু একবার হয়। বলুন তো, আল্লামা সাঈদী জেলখানায় যেয়ে মর্যাদা বেড়েছে না কমেছে? জোরে বলেন, বেড়েছে না কমেছে? আল্লামা সাঈদী যখন জেলখানায় গেল, গোটা বাংলাদেশে সাঈদীর ওয়াজ চালানো যেত না। আর এখন আওয়ামী লীগের অফিসে, আওয়ামী লীগের দোকানে, আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠানে আল্লামা সাঈদীর ওয়াজ চলে। তাহলে যারা রাজাকার বলতো তারাই এখন বুঝেছে উনি রাজাকার না। আমি এক নেতার জিজ্ঞেস করলাম, আপনার লিন্টনে সাঈদীর ওয়াজ কেন? আপনি তো কালো কোট পরা লোক। উনি আমার বললেন, হুজুর কালো কোট পরলে কি হয়? আমি সাঈদীরে ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কসম, ব্যক্তি বিশেষ কিছু হয়তো সাঈদীর বিরোধিতা করেছিলে, কিন্তু ভোট নিয়ে দেখো, নেতা তোমার বউ গোপনে গোপনে আল্লামা সাঈদীর অপশনে। আমার ভাইরা, যমুনা সেতু, আমার নিজের গল্প করতেছি। যমুনা সেতুতে টোল দিচ্ছি, হঠাৎ করে টোল যারা নিচ্ছিলেন তারা আমাকে গাড়ি থামাই বলেন, হুজুর যাবেন কই? আমি বললাম কিশোরগঞ্জে যাব। তাই একজন পুলিশের ভাই আপনার সঙ্গে যাবে। আমি চিন্তা করলাম, সর্বনাশ, মানে গোয়েন্দাগিরি করতে করতে টোল পর্যন্ত এসে গেছে। পুলিশের ভাই আমার সঙ্গে যাবে মানে ধরবেই। তো আমি বললাম পিছনে জায়গা আছে, ওঠেন। গাড়ির পিছনে উঠছে। কিছুদিন যাওয়ার পরে বলছে, ওর নামটা জিজ্ঞেস করতে পারি? তাই চিন্তা করতে এইবার তো আর একটা শহর। তো আমি করলাম, ভাই নাম জানা লাগবে। নাম না জানি আপনি উঠলেন কেন? কেন আমি একটা বিপদে পড়ে গেছি, একটা আসামি ধরতে যাচ্ছি, আমার গাড়ি নষ্ট, তাই ওনারা আপনার গাড়ি তুলে দিল। নাম কি?
তাই আমি বললাম নাম হলো আজিজুল ইসলাম। উনি তখন উঠে বলতে, হুজুর আপনি সেই জিহাদি নাই। আমি চিন্তা করলাম তাহলে বিপদ আরো বাড়ি। আল্লাহর কসম, আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয়। আমার জীবনের কথা বলছি, সাইদির কথা বলতে যে কথাটা মনে পড়েছে তাই বলছি। এবার আমি বললাম যে আপনি যেটা মনে করেছেন সেটাই। উনি বললেন, হুজুর কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না, আমি পলাশবাড়ি থানার সম্মানিত ওসি সাহেব। আমি বললাম আপনি কি বলতে চান? কয় হুজুর বিশ্বাস করুন, সবাই যখন ঘুমিয়ে পড়ে, সবাই যখন নীরবতা পালন করে, আমাদের যখন ডিউটি চলে, রাস্তায় বিভিন্ন জায়গায় যখন ডিউটি চলে, যখন ঘুম ঘুম ভাব আসে, তখন আল্লাহর কসম আমরা কোনো বক্তার রস শুনি না, আমরা আল্লামা সাঈদীর রস শুনি। আমার চোখ দিয়ে পানি আসলো আর বললাম, আল্লাহ হয়তো কিছু নেতা রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করার জন্য আল্লামা সাঈদীর জেলখানায় রেখেছে, কিন্তু আল্লামা সাঈদীর সমস্ত মানুষ ভালোবাসে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ভাই আওয়ামী লীগ করতে পারে, কিন্তু ভাই বুকে হাত দিয়ে বলুক দিন আওয়ামী লীগ করলো সাঈদীরে ঘৃণা করে কিনা? কখনো ঘৃণা করে না। সুতরাং আল্লামা সাঈদী হলো গোটা দেশের মানুষের হৃদয়ের স্পন্দন। আপনারা সাঈদীরে গ্রেফতার করে বুঝাইছিলেন এক সাঈদী মারা গেলে মনে হয় বন্ধ হয়ে যাবে সবকিছু, এক সাঈদী জেলখানায় লক্ষ সাঈদী ময়দানে কাজ করছে। কিছু কিছু লোক সাঈদীর কথা বলা যায় না। আমি বলতেছি পারলে এসে ঠেকা দিলে কিরম পারিস তুই? তুই কোন মাছ দুধ খাইছিস আর আমি কোন মাছ দুধ খাই? মঞ্চা আমি সাঈদীর কথা বলতে তোর সকল শক্তি থাকলে মঞ্চায় দেখি তুই কোন মায়ের দুধ খাইছিস আর আমি কোন মায়ের দুধ খাইছি। বাংলাদেশের বুকে বসবাস করে আমার টাকায় তুমি তেল খরচ করে আমার বিরুদ্ধে অ্যাকশন নাও, আল্লাহর কসম আজও কালো জনগণ কৈফিয়ত দেবেই দেবে। কি কায়দায় কয় সাঈদীর কথা বলা যাবে না? আমি বলে যাচ্ছি চ্যালেঞ্জ করে, পাল্লি ঠেকাও। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। অবশ্যই আপনারা ভুলবেন না আমি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে ভালোবাসি, কারণ মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান যদি ময়দানে না নামতো আমরা স্বাধীন একটা দেশ পেতাম না। আপনারা ভুল বোঝেন না, সঠিক বোঝেন না, আপনার ব্যাপার। কিন্তু মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান যদি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নেতৃত্ব না দিতেন, স্বাধীন হতো কিনা জানি না, কিন্তু অনেকদিন হয়তো দেরি লাগতো। এই জন্য আমরা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে অবশ্যই ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনারা মনে করতে পারেন তাহলে শেখ হাসিনার ওই ভালোবাসি, কারণ শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজি, শেখ হাসিনা কোরআন তেলাওয়াত করে দিনের কাজ শুরু করে, শেখ হাসিনা শরীর ঢেকে রাখে, শেখ হাসিনা ধর্মের কথা বলে, আর তুমি আর আমি আওয়ামী লীগের কর্মী নামাজ পড়ি না, কোরআনের মাহফিল বন্ধ করে দেই। তোমার আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক কথা। তোমরা বললেন আমার বলতে দাও না, তো তোমার কালকে আর পুলিশ এসে ধরে যাবে। আপনি বলে নাইনি আমরা তো বই শুনতেছি। হ্যাঁ শুনতেছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে যারা ইসলামী আন্দোলন নেতা কর্মী হয় তারা পরনিন্দার ভয় তাদের দিলের ভিতরে, পরনিন্দুকের পরনিন্দার ভয় তাদের দিলের ভিতরে। আল্লাহ কবুল করুন, আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, কে ভাই? আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো পরনিন্দুকের পরনিন্দার ভয় তাদের দিলের ভিতরে কখনো থাকে না। তারা কার ভয় করে? জোরে বলেন কার ভয় করে? এখন আল্লাহর ভয়কে আপনার দিলের ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা কার ভয় করব? দিলের ভিতরে, অন্তরের ভিতরে কার ভয়? আল্লাহর ভয় করে যেজন চলে সেজনের পাশে আর সামনে কোনো বিপদ আসতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক?